গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা প্রথম মেধা তালিকায় ভর্তি নিশ্চয়ন করছেন তাদের কী কী কাগজপত্র জমা দিতে হবে এর একটা বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাও নিজস্ব ওয়েবসাইটে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে কী কী কাগজপত্র লাগবে এবং কবে জমা দিতে হবে তারিখ এবং টাকা পয়সা সব কিছু তারা বিস্তারিত বলেছে, আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ আগামী 6 অক্টোবর এবং 7ই অক্টোবর আপনার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির সময়ে প্রদানকৃত মূল নম্বরপত্র জমাদান দিতে হবে। একই সাথে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট যদি থাকে, কারণ সব কলেজে আসলে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট এখনও আসেনি। এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, শেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, এই কাগজগুলো অবশ্যই লাগবে। এখন কত টাকা ফি লাগবে দেখেন। ফির ক্ষেত্রে বিজ্ঞান অনুষদে যারা আছেন অর্থাৎ ক ইউনিটের টাকা লাগবে আপনার 9,850, অর্থাৎ 14,800 থেকে 5,000 আগে জমা দিয়েছেন যখন প্রথম নিশ্চয়ন করছেন, এই টাকাটা বাদ দিলে থাকে 9,800 টাকা। মানবিক এবং ব্যবসা শাখার আপনার 13,800 থেকে 5,000 টাকা দিয়েছেন, 8,800 টাকা থাকে। এই টাকাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, তবে কাগজপত্রগুলো একই থাকবে এতটুকু নিশ্চিত থাকেন। এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর কবে কয় তারিখে ভর্তি হবে অর্থাৎ মূল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো আপনার ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তারা নিশ্চিত করবে। তবে এই কাগজপত্রগুলোই লাগবে, খুব সম্ভব এর বাইরে আসার কোনো কাগজপত্র নাই। আর টাকাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না হয়ে থাকেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন, তবে কাগজপত্র এগুলোই লাগবে এবং আপনি ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটু আপডেট থাকবেন কবে আপনাকে কাগজপত্র জমা দিতে হচ্ছে। এবং এই নির্দিষ্ট সময় যদি কাগজপত্র জমা না দিতে থাকেন তবে আপনার খুব একটা ঝামেলা পোহাতে হবে, এতটুকু নিশ্চিত থাকেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।